বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আল্লাহ ছাড়া কাউকে রব মানলে এটা যে শিরিক হয়, ঈমান থাকে না, একথা তো আমরা সবাই জানি। আজ আমরা আলোচনা করব ইহুদিদের ব্যাপারে। আল্লাহ তাআলা সূরা তাওবার 33 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মযাজকদের, তারা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে আল্লাহকে ব্যতীত। প্রশ্ন হলো, ইহুদিরা তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে আল্লাহ ব্যতীত কিভাবে রব হিসাবে বানিয়েছিল? আমার কাছে রয়েছে তাফসিরে ইবনে জারির তাবারি, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর লেখা, দারুল হাদিস আল কাহিরা থেকে প্রকাশিত 5 নম্বর খণ্ডের 863 নম্বর পৃষ্ঠা। এখানে অনেকগুলো কারণ বর্ণনা হয়েছে, অনেকগুলো বর্ণনা আনা হয়েছে। সেটা হলো, ইহুদিরা তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদের ইবাদতও করতো না, উপাসনাও করতো না। কিন্তু তারা কেমনে রব হিসাবে গ্রহণ করেছিল? যে একটা বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেটা হারাম, এই হারামের বিপরীত ধর্মযাজক এবং সন্ন্যাসীরা বলতো এটা হালাল। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এটা হারাম, এর বিপরীত ধর্মযাজকরা বিধান দিত হালাল। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হালাল, এর বিপরীত ধর্মযাজকরা বিধান দিত হারাম। মানে একদিকে আল্লাহর সুসাব্যস্ত সুপ্রমাণিত বিধান, আর এই বিধানের বিপরীত হলো ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধান। ইহুদিরা কি করেছে? আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বিকৃত করে ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরা যে বিধান দিয়েছিল সেটাকে তারা গ্রহণ করেছে। এই গ্রহণ করাকে আল্লাহ বলেছেন যে তারা তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম, আল্লাহ যদি অকাট্য কোনো বিধান, সুসাব্যস্ত সুপ্রমাণিত কোনো বিধান কোরআনে দিয়ে দেন, ওই বিধানকে পরিবর্তন করার, ওই বিধানকে বিকৃত করে ভিন্ন কোনো বিধান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এবং দুনিয়ার কেউ যদি সেই বিধান বিকৃত করে আল্লাহর বিধানের জায়গায় আরেকটা বিধান দেয়, আপনি যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহর বিধানের বিপরীত ওই বিধান গ্রহণ করেন এবং আল্লাহর বিধানের জায়গায় ওই বিধানকে কার্যকারী মনে করেন, আল্লাহর বিধানের জায়গায় ওই বিধানকে বেশি উপযোগী মনে করেন, আল্লাহর বিধানের জায়গায় ওই বিধানকে মানুষের জন্য বেশি উপকারী মনে করেন, তাহলে এটার অর্থ হবে আপনি আল্লাহ ছাড়া তাকে রব বানিয়েছেন। আর আল্লাহ ছাড়া কাউকে রব যদি বানেন তাহলে আপনার ঈমান থাকবে না। এজন্য আমরা আল্লাহ তাআলা কোরআনে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানের বিপরীত কেউ যদি বিধান দেয়, সেই বিধান আমরা মানব না, তাকেও আমরা মানব না। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।